যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতির মধ্যেই আবারও যুদ্ধে জড়ানোর ইঙ্গিত দিল নেতানিয়াহু। ফিলিস্তিন নামে কোনো রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না বলে মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি তার এমন মন্তব্যের পর শুরু হয়ে গেছে আলোচনার ঝড়। বিশ্ববাসীর মনে এখন একটাই প্রশ্ন, তবে কি কখনোই মুক্তি পাবে না ফিলিস্তিনিরা? ফিলিস্তিন ভূখণ্ডকে ইসরায়েলি জায়গা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অথচ কিছুদিন আগেই বলেছিলেন যুদ্ধবিরতিতে সম্মত হবেন তিনি। সেখানে এখন পশ্চিম তীরে নতুন বসতি স্থাপন প্রকল্প অনুমোদন দিয়েছেন। এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। বিশ্লেষকরা বলছেন এমন পদক্ষেপ ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সব সম্ভাবনা নষ্ট করে দেবে। নেতানিয়াহুর এই প্রকল্প পশ্চিম তীরকে দুই ভাগে বিভক্ত করবে। সেখানে ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে পশ্চিম তীরের একটি বড় অংশ দখলকৃত পূর্ব জেরুজালেম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। একই সঙ্গে ওই অঞ্চলের হাজারো ইসরায়েলি বসতি একে অপরের সঙ্গে সংযুক্ত হবে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখে আসছে ফিলিস্তিনিরা। তবে এই সম্প্রসারণ পরিকল্পনা পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের ভৌগোলিক সংযোগ ধ্বংস করবে। এর ফলে ভবিষ্যতে কোনো ফিলিস্তিনি রাষ্ট্রের সম্ভাবনা আরও ক্ষীণ হবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্টের মুখপাত্র বলেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করাই এই অঞ্চলের শান্তির চাবিকাঠি। অথচ সেখানেই এখন চলবে প্রকাশ্যে হুমকি দেওয়া বর্বরোচিত হামলা। নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই অধিকৃত ভূখণ্ডে বসতি স্থাপনের পক্ষে এবং ইসরায়েল ফিলিস্তিনি শান্তি বিরোধী। ১৯৯০-এর দশকে স্বাক্ষরিত অসলো চুক্তির বিরুদ্ধেও তিনি সরব ছিলেন। ২০০১ সালে ফাঁস হওয়া এক ভিডিওতে নেতানিয়াহু দাবি করেছিলেন তিনি ওই চুক্তির ইতি টেনেছেন। প্রধানমন্ত্রী হিসেবে প্রথম মেয়াদে নেতানিয়াহু পূর্ব জেরুজালেমে হারহোমা নামে বসতি গড়ে তোলেন। পরবর্তীতে বলেন, তার ক্ষমতায় থাকাকালে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র কখনোই গঠিত হবে না। গাজার ভয়াবহ অবস্থা আরও নাজেহাল হতে পারে আসন্ন সময়ে। ইতোমধ্যেই এই অঞ্চল যেন জীবিত মানুষের কবরে তৈরি হয়েছে। এখানে নেই খাবার, নেই পানি, নেই চিকিৎসা, আছে শুধু মৃত্যুর অপেক্ষা। প্রতি মুহূর্তের সেই অপেক্ষার সময়কে আরও স্থায়ী করে দিল এবার যুদ্ধবাজ নেতানিয়াহু। সমগ্র অঞ্চলকে অন্ধকার গহ্বরে ঠেলে দিয়েছেন নেতানিয়াহু। যদিও ইতোমধ্যে জাতিসংঘের ১৪৯ সদস্য রাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, তবে নেতানিয়াহুকে দমাতে না পারলে আদৌ কি সম্ভব হবে ফিলিস্তিনিদের রক্ষা করা? ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।